আসসালামু আলাইকুম। এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবার দ্বিতীয় যে ভিডিও, সেই ভিডিওতে আছে ২৯ থেকে আপনাদের ৫৪ পর্যন্ত যে প্রশ্ন, এই প্রশ্নের সমাধান নিয়ে আসলাম। ২৯ নম্বর প্রশ্ন হচ্ছে, মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটিকে অগ্রাধিকার প্রদান করতে হবে? ২৯-এর সঠিক উত্তর হচ্ছে খ, অর্থাৎ আইন। ৩০ নম্বর, শিক্ষা সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনটি? ৩০-এর সঠিক উত্তর ক, ব্যানবেজ। ৩১, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে সর্বোচ্চ কত টাকা নগদ ব্যয় করতে পারবেন? ৩১-এর সঠিক উত্তর খ, অর্থাৎ ১০,০০০ টাকা। ৩২ হচ্ছে, RPR ২০২৫ অনুসারে GCC এর পূর্ণরূপ কোনটি? ৩২-এর সঠিক উত্তর হচ্ছে ক, জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্ট। এরপর হচ্ছে ৩৩ নম্বর, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি টাকা পর্যন্ত অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে পণ্য সরবরাহের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রদান হতে দরপত্র দাখিলের সময়কাল কত? এটা ৩৩ নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ, ১০ দিন। ৩৪, খরচের ক্ষেত্রে তৈরি করা হয় কোনটি? খরচের ক্ষেত্রে তৈরি করা হয় ৩৪-এর ক নম্বর উত্তর, অর্থাৎ ডেবিট ভাউচার। ৩৫, কোনটিতে শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন মালামাল লিপিবদ্ধ করা হয়? এটা হচ্ছে সঠিক ৩৫-এর সঠিক উত্তর হচ্ছে ঘ, স্টোর রেজিস্টার। ৩৫-এর সঠিক উত্তর ঘ। তারপর হচ্ছে ৩৬-এর প্রশ্ন হচ্ছে কি, ৩৬ নম্বর প্রশ্ন হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কমিটি কার নেতৃত্বে গঠন করা হয়? অর্থাৎ ৩৬-এর সঠিক উত্তর হচ্ছে ক, প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে। ৩৭, পৌর এলাকার কত টাকা সমমূল্যের জমি দান করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন দাতা হওয়া যায়? ৩৭-এর সঠিক উত্তর গ, অর্থাৎ ১০ লক্ষ। ৩৮, আইবাস প্লাস প্লাস এর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় কোনটি? ৩৮-এর সঠিক উত্তর গ, অর্থ মন্ত্রণালয়। ৩৯, গভর্নিং বডির মোট পদের ন্যূনতম শতকরা কত ভাগ নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হয়? ৩৯-এর সঠিক উত্তর খ, অর্থাৎ ৭০%। ৪০, এমপিও বিধিমালা ২০১৮ অনুযায়ী কোন প্রতিষ্ঠান এনটিআরসিএতে শিক্ষক কর্মচারী প্যাটার্নের অতিরিক্ত চাহিদা প্রদান করলে? ৪০-এর সঠিক উত্তর ঘ, উপরের সবগুলোই সঠিক। ৪০ গেল। এরপর হচ্ছে ৪১, ১৯৯৫ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ের স্বীকৃতি প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে, অর্থাৎ ৪১-এর সঠিক উত্তর খ, শিক্ষা বোর্ড। এরপর ৪২, এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী কোনো শিক্ষক বা কর্মচারী একাধিক বিনা অনুমতিতে কতদিন অনুপস্থিত থাকলে এমপিও স্থগিত বা বাতিল হবে? ৪২-এর সঠিক উত্তর গ, ঘ, অর্থাৎ ৩০ দিন। ৪২-এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ ৩০ দিন। এরপর ৪৩ নম্বর, এমপিও প্রাপ্তির জন্য মফস্বল এলাকার মাধ্যমিকে বিদ্যালয়ের ভৌগোলিক দূরত্ব কত হবে? ৪৩ নম্বর এর সঠিক উত্তর ঘ, ৫ কিলোমিটার। ৪৪, প্রধান শিক্ষকের বার্ষিক গোপনীয় প্রতিবেদনের অনুবেদনকারী কে? ৪৪-এর সঠিক উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ ম্যানেজিং কমিটির সভাপতি। ৪৫ নম্বর, বিএনএকিউএফ কাঠামোতে এসএসসি কোন স্তরের লেভেলের অন্তর্ভুক্ত? ৪৫-এর সঠিক উত্তর হচ্ছে খ, অর্থাৎ চতুর্থ স্তর। এরপরে ৪৬ নম্বর, কোনো ব্যক্তি পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীকে লিখিত উত্তর অথবা বই সরবরাহ করলে? ৪৬-এর সঠিক উত্তর ঘ, ২ বছরের কম নয়, তবে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন। ৪৭ নম্বর প্রশ্নের উত্তর, ২০২৬ সালে শিক্ষাপঞ্জি অনুযায়ী অভ্যন্তরীণ প্রতিটি পরীক্ষা কত কর্ম দিবসের মধ্যে শেষ করতে হবে? ৪৭-এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ ১০ দিন। ৪৮, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের জন্য সংশ্লিষ্ট এলাকার ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে? ৪৮-এর সঠিক উত্তর গ, ৬৫,০০০। ৪৯, ছুটি পাওনা থাকলে অর্ধগড় বেতনে সর্বোচ্চ কতদিন ছুটি নেওয়া যায়? ৪৯-এর সঠিক উত্তর হচ্ছে খ, ৬ মাস। সম্প্রতি একজন সহকারী প্রধান শিক্ষক অবসরে গিয়েছেন, তার অবসর ভাতা ও কল্যাণ সুবিধা প্রাপ্তির আবেদন কে ফরওয়ার্ড করবেন? ৫০-এর সঠিক উত্তর হচ্ছে খ, প্রধান শিক্ষক।
51 নম্বর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের আয়ন ব্যয়ন কর্মকর্তা কে? 51 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ, প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক। এরপর হচ্ছে 52 নম্বর, ট্রান্সফার এমপিও এর জন্য পূর্বের প্রতিষ্ঠান হতে কোন ডকুমেন্টটি সংগ্রহের প্রয়োজন নেই? 52 নম্বরের সঠিক উত্তর খ, অর্থাৎ উপস্থিতিপত্র। 53 নম্বর, উপজেলা মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক অফিসার মাধ্যমিক পর্যায়ে এমপিও আবেদনের কোন ধাপ নিষ্পত্তি করেন? 53 নম্বর এর সঠিক উত্তর খ, অর্থাৎ দ্বিতীয় ধাপ। 54 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি শিক্ষা বোর্ডের কার্যক্রমের অন্তর্ভুক্ত? 54 নম্বরের সঠিক উত্তর ঘ, উপরের সবগুলোই। এই হচ্ছে দ্বিতীয় পাতার যে প্রশ্ন। এরপরে তৃতীয় পাতার প্রশ্নের উত্তর সমাধান সহকারে আপনাদেরকে দেওয়া হবে। আশা করছি এই পেজটিতে যারা নতুন এবং এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।